ওয়েলকাম ব্যাক টু মেডু চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় বলতে তোমরা অনেক ছাত্রছাত্রী কমেন্ট করেছো যে দীর্ঘদিন ধরে কেন আমি ইউটিউবের বাইরে রয়েছি, বা যারা খুব নিকটস্থ তারা জেনে গেছো যে আমি কি কারণের জন্য বর্তমানে ইউটিউব থেকে সরে রয়েছি বা কেন ভিডিও দিতে পারছি না। তো সে বিষয় নিয়েই আজকের আলোচনা বিষয়। তাই প্রত্যেকের কাছেই আমার একটা রিকোয়েস্ট রয়েছে যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো যারা আমার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে ওঠা বসা রয়েছে তারা তোমরা জানো যে কি কারণের জন্য, সঠিক কি কারণের জন্য আমি প্রায় 3 মাস ধরে কোনো ভিডিও তৈরি করতে পারছি না। কিন্তু যারা শুধুমাত্র অনলাইনেই দেখেন তারা হয়তো জানো না, সেই জন্যই এটি। তো 4 মাস আগে থেকে আমার একটি কোমরের যন্ত্রণা শুরু হয়েছিল। সেই কোমরের যন্ত্রণার জন্য এখন 4 মাস আগে আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তারও বহু পূর্বে, প্রায় তারও 6 মাস আগে, মানে যদি বলা যায় মোটের ওপর 1 বছর ধরে আমি বিষয়টা নিয়ে ভুগছি। তো সেক্ষেত্রে কি ছিল, আমার কোমরের কাছে একটু যন্ত্রণা শুরু হয়েছিল। তো প্রথম থেকে ভেবেছিলাম হয়তো একটি কোনো ব্যথা বা কোনো জায়গায় খুচকি লাগা থেকে হয়তো এরকম হয়েছিল। তারপর নানাবিধ ডাক্তার দেখিয়েছিলাম আমি লোকালে, সেখান থেকে কিডনি স্টোন হয়েছিল এটা ভেবে আমি প্রায় 6 মাস চিকিৎসা করেছিলাম। অতঃপর যখন দেখা গেল যে স্টোন বেরোচ্ছে না, বা সেটা যদি স্টোন হয়ে থাকে তাহলে সেটা বড় হচ্ছে না, যন্ত্রণা ঠিক একই রকম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা একবার বাইরে দেখিয়ে আসার জন্য। সেক্ষেত্রে যখন আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম দেখানোর জন্য, ব্যাঙ্গালোর গিয়ে ওনারা প্রথমেই বললেন যে এরকম কিছু স্টোন হয়নি, তো আপনার স্টোন বেরোবে কী করে, আপনি এমআরআই করে আসুন। এমআরআই করার পর আমার ধরা পড়ে যে আমার যে রোগটি হয়েছে সেটা হচ্ছে লিস্থেসিয়া স্পন্ডিলাইসিস। এটি L4 এবং L5 এবং S1 এর মাঝে একটি নার্ভ চাপা পড়ে রয়েছে এবং এটিকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশনটি ওপেন, দীর্ঘ প্রায় 12 থেকে 14 ইঞ্চির মতো কাট রয়েছে, সেটা কোমরের অবশ্যই, এবং তার মধ্যে দিয়ে আমার 2টো পাত এবং 4টে স্ক্রু ফিট করা রয়েছে। এবং এই যে একটা অনেক প্রসেস, এবং সেটা নিয়ে প্রায় ধরুন একটা কোমরের অপারেশন, সেই অপারেশন করার জন্য প্রায় 1 মাস পুরোপুরিভাবে বেড রেস্টের ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছিলেন। 1 মাস পর কিছু এক্সারসাইজ এবং তারপর চলাফেরা স্বাভাবিক। এখন ধরুন প্রায় 3 মাস ধরে, যার জন্য কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি বা আপলোড রাখতে পারিনি। ইভেন আমি এখন টিউশনি থেকেও প্রায় বেরিয়েই আছি, তবে আবার সামনের সিজন থেকে আবার টিউশনিটাও শুরু করা যাবে। তবে এবার 3 মাসের মতো আমার ট্রিটমেন্টটা চলেছে, কিন্তু আমার অপারেশন হয়েছে প্রায় 2 মাস হলো, 2 মাস 5-7 দিন। তো সেই জন্য এখন আপাতত আস্তে আস্তে ধীরে ধীরে আবার তোমাদের যে নোটসগুলো সেগুলো বাড়িতে বইপত্র থেকে আবার নোটস কিছু তৈরি করে তোমাদের ইউটিউবে আসবো। আর পড়াশোনাটা আবার সামনে জানুয়ারি ছাড়া তো আর উপায় নেই, জানুয়ারি থেকে আবার শুরু করব। আপনারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমি খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে আপনাদের সামনে প্রতিনিয়তই যেরকম আগে দিতাম সুবিধাজনক বা পড়াশোনার সুবিধার্থের জন্য যে ধরনের ভিডিওগুলো দেওয়া প্রয়োজন অবশ্যই দিতে থাকব। চলো দেখা হচ্ছে পরের কোনো সরাসরি পড়াশোনার বিষয় নিয়ে ভিডিও।